একটা বিষয়ে সত্য কথা বলি, সেটা হচ্ছে আমাদের দেশে একটা সময় নাস্তিকতার কিন্তু ব্যাপক একটা প্রভাব তৈরি হয়েছিল। যেমন এই যে আপনার কি বলে তসলিমা নাসরিন, তারপরে হুমায়ুন আজাদ থেকে শুরু করে আরও অনেক মানুষ ছিল, যেটা হচ্ছে প্রায় ১০-১৫ বছর আগে বা ২০ বছর আগে ব্যাপক একটা নাস্তিকতার একটা প্রভাব প্রচার অলরেডি শুরু হয়েছিল। সেই জায়গা থেকে এটা আসলে কিভাবে বন্ধ হইছে আমি বলতে পারবো না। তবে এখন কিন্তু কমে গেছে। নাস্তিকদের যেই আগে একটা আ মানে জয় জয়কার একটা ভাব ছিল, সেই জায়গাটাকে এখন আর নাই। এখন নাই, এটা কি আসলে কেন নাই? এটাও একটা বড় কথা। মানুষ এখন শিক্ষিত হইতেছে। মানুষ এখন শিক্ষিত হইতেছে বলতে মানুষ এখন সবকিছু বোঝার চেষ্টা করে। চেতনাশীল হইতেছে। কিছু ব্যাপার ছিল হচ্ছে আসলে কোনো সুস্থ এবং স্বাভাবিক বা জ্ঞানী মানুষ আমি আমার মনে করি না যে আসলে সে নাস্তিক হইতে পারে। স্রষ্টাকে অস্বীকার করতে পারে। এই বিষয়ে যদি আমি আপনাকে বলি যে আসলে কেন এই কথা বলতেছি, এই কথা অনেক মানুষ বিরোধিতা করবে। আমি আসলে অনেক নাস্তিককেই চিনি। আমি প্রচুর নাস্তিকদের বই পড়ছি, প্রচুর পড়ছি। আলহামদুলিল্লাহ অনেক বই পড়ছি। কিন্তু আমি আসলে এমন কোনো লজিক খুঁজে পাই নাই যেই কারণে মানুষ নাস্তিক হওয়া যায় বা নাস্তিক হওয়া সম্ভব। বিশেষ করে আমি চেষ্টা করছি একটা সময় আসলে এই যে মুক্তমনা বলেন বা নাস্তিকতা বলেন, এগুলা হওয়ার সময় জন্য একটা এক্সট্রা সময় যে এগুলো যদি আপনি আসলে প্রথম প্রাথমিক অবস্থায় হুমায়ুন আজাদ বা আপনার স্টিফেন হকিং এর বই পড়েন, অথবা মনে করেন আপনার এই যে কি বলবো আপনার হচ্ছে গিয়ে এটা এটা কার বইয়ের কথা বলবো, ওই আরজ আলী মাতুব্বার বা এরকম যারা আছে, তাদের বই যদি আপনি প্রাথমিক অবস্থায় পড়েন, তাহলে আপনার কাছে মনে হবে যে এটাই তো সত্য। আসলে তো এরা যা বলছে এটা সত্য। কিন্তু একটু ভাবে যদি দেখেন, একটু গভীরভাবে ভাবার চেষ্টা করেন, দেখবেন যে তাদের কথা আসলে সঠিক না। তারা সত্য কথা বলছে, ব্যাপারটা সেরকম না। কারণ চিন্তা করেন, যদি সৃষ্টিকর্তা না থাকতো তাহলে কিভাবে সৃষ্টি হইলো সব কিছু? এই বিষয়ে যদি আমি বিস্তারিত বলবো, একদিন বলবো। একদিন বলবো না, মানে আমি আসলে এই যে কথাগুলো বলবো এটার আসলে কোনো প্রিপোশন নেই বা মানে কোনো প্রস্তুতি নেই। প্রস্তুতি না নেওয়ার কারণে আমি আসলে কথাগুলো জড়াই ফেলাইতেছি। আর এই জায়গাটাও আমার কাছে খুব বেশ সুন্দর লাগতেছে। এই জায়গাটা আসলে ভিডিও বানানোর মতোই জায়গা। ঠিক আছে? ভিডিও বানানোর মতোই জায়গা, সুন্দর জায়গা। দেখেন, জায়গাটা বেশ সুন্দর। এইজন্য হচ্ছে গিয়ে কথা বলতে মানে এই যে জায়গাটার পিছনে একটু ফলো করতে আসলে ভিডিও বানানোর কথা, মানে ভিডিওতে কি বলবো সেটা ভুলে গেছি।